This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নিউজ এক্সপ্রেস দেখছেন, আপনাদের সঙ্গে রয়েছে আমি রুবেলা। শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ খবর। সরকার বাঁচাতে পারবে ঝাড়খণ্ডের জোট সরকার, নাকি নতুন কোনো চমক? আগামীকাল ঝাড়খণ্ডে আস্থা ভোট, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে নতুন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনকে। 81 আসনে ঝাড়খণ্ড বিধানসভায় ম্যাজিক ফিগার 41, খাতায় কলমে শাসক জোটের হাতে রয়েছে 48 জন বিধায়ক। জেএমএম 29, কংগ্রেস 16, আরজেডির 1 এবং সিপিআই লিবারেশন 1। হেমন্ত গ্রেফতার হওয়ায় তিনি ভোটাভুটিতে অংশ নিতে পারবেন না। জেএমএম এর বাকি 4 বিধায়কের দেখা না পাওয়ায় শাসক শিবিরে বাড়ছে চিন্তা। সরকার বাঁচাতে ঝাড়খণ্ডের জোট সরকারের প্রয়োজন 41 জন বিধায়কের সমর্থন। জেএমএম কংগ্রেসের 38 জন বিধায়ককে রাখা হয়েছে কংগ্রেস শাসিত তেলেঙ্গানায়। তাদের দেখভালে রয়েছেন এআইসিসির সাধারণ সম্পাদক সম্পত কুমার সহ কংগ্রেসের শীর্ষ নেতারা। শক্তি প্রদর্শনের আগে আত্মবিশ্বাসী জোট শিবির। জেএমএম এর দাবি, ঠিক সময় তারা নিজেদের ক্ষমতা বুঝিয়ে দেবেন। আস্থা ভোটের আগে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার অস্বস্তি বাড়লেন দলেরই বিধায়ক লোবিন হেমব্রম। লোবিনের দাবি, গ্রেফতারির আগে তিনি বেশ কয়েকবার হেমন্তকে সাবধান করেছিলেন, কিন্তু শিবু সোরেনের পুত্র তাকে পাত্তাই দেননি। বিক্ষুব্ধ জেএমএম বিধায়কের দাবি, তার কথা শুনলে হেমন্তকে এই দিন দেখতে হতো না। দলের নেতৃত্বের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়ে জেএমএম এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত দিয়েছেন ঝাড়খণ্ডের বড়িও কেন্দ্রের এই বিধায়ক। ফের বিজেপির বিরুদ্ধে টাকা দিয়ে বিধায়ক কেনার অভিযোগ করলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীর অভিযোগ, তাদেরকে যোগ দেওয়ার অনুরোধ করছে বিজেপি। কেজরিওয়ালের দাবি, তারা কোনো ভুল করেননি, বিজেপিতে যাওয়ার প্রশ্নই নেই। বিজেপির বিধায়ক কেনার অভিযোগ ঘিরে উত্তাল দিল্লি, আর এই আবহে ফের গেরুয়া শিবিরকে বিঁধলেন দিল্লির মুখ্যমন্ত্রী। হাতে হাতে নোটিশ ধরাতে মন্ত্রী অতিশী মারলেন, আর বাড়িতে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। গত বছর বিজেপির বিরুদ্ধে আপের বিধায়ক ভাঙানোর অভিযোগ উঠেছিল। বিজেপি অপারেশন লোটাস 2.0 চালাচ্ছে বলে অভিযোগ করেছিলেন খোদ আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার সঙ্গে একই অভিযোগ করেছিলেন দিল্লির মন্ত্রী অতিশী। এই অভিযোগের তদন্ত করছে দিল্লি পুলিশ। তদন্তে সহযোগিতা করতে শনিবারই নোটিশ দেওয়া হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের কার্যালয়ে। নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে জবাব দিতে হবে কেজরিওয়ালকে। আজ শিক্ষামন্ত্রী অতিশীকেও নোটিশ দিতে তার বাসভবনে পৌঁছয় দিল্লি পুলিশ, যদিও সেই সময় মন্ত্রী ছিলেন না বলেই জানা গিয়েছে। লোকসভা ভোটের আগে অসম সফরে প্রধানমন্ত্রী রাস্তা, স্টেডিয়াম, হাসপাতাল সহ মোট 11,600 কোটির প্রকল্পের সূচনায় নমো। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, রাজ্য কেন্দ্র উভয়ের যৌথ উদ্যোগে ফান্ড করা হয়েছে। খানাপাড়ার ভেটেরিনারি কলেজের মাঠে জনসভা থেকে প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী। আলাদা রাজ্যের দাবিতে জোরদার আন্দোলন নামলেন লাদাখবাসী। বন্ধ হল কেন্দ্রশাসিত লাদাখে। 2019-এর অগস্টে জম্মু ও কাশ্মীর রাজ্য থেকে লাদাখকে পৃথক করে সেটিকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়, কিন্তু সেখানকার ভূমিপুত্রদের দাবি লাদাখকে আলাদা রাজ্যের স্বীকৃতি দিতে হবে। আলাদা রাজ্য ছাড়াও সংবিধানের 6ষ্ঠ তফসিলে লাদাখকে অন্তর্ভুক্ত করা, স্থানীয়দের জন্য সরকারি চাকরিতে আসন সংরক্ষণ করা এবং লে কার্গিল 2টি লোকসভা কেন্দ্র করার দাবি জানান স্থানীয়রা। গণবিবাহে গণকারচুপি। উত্তরপ্রদেশের বালিয়ায় গণবিবাহে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হলো 2 সরকারি আধিকারিক সহ 15 জনকে। অভিযোগ, 500 থেকে 2000 টাকার বিনিময়ে বর ও কেনা সাজিয়ে বেশ কয়েকজনকে আনা হয় ছাদনাতলায়। ভাইরাল হওয়া ভিডিও ঘিরে তদন্ত প্রশাসনের। পড়তে গিয়ে বিদেশে রহস্য মৃত্যু। সম্প্রতি আমেরিকায় একাধিক ভারতীয় পড়ুয়ার মৃত্যুতে উদ্বেগ বাড়ছে বিভিন্ন মহলে। এই পরিস্থিতিতে কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান দুশ্চিন্তা আরও বাড়িয়েছে। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, ক্যাগ রিপোর্ট নিয়ে কেন্দ্রকে তোপ তৃণমূলের। ক্যাগের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্যের অভিযোগ তৃণমূলের। ক্যাগ রিপোর্টে 2002-2003-এর কথা বলা হয়েছে। বাম আমলের দায় তাহলে তৃণমূল কেন নেবে, এই প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। শুক্রবার ধর্ণামঞ্চে দাঁড়িয়ে একই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রীও। 2011 থেকে রাজ্য তথ্য কেন্দ্রকে দিয়েছে, এমনটাই দাবি টিএমসি। বাংলাকে আর্থিকভাবে অবরুদ্ধ করার চেষ্টা করছে কেন্দ্র, অভিযোগ তৃণমূলের। তো 2002-03 থেকে 2010-11 যে আর্থিক বছর, সেটা তো বামফ্রন্ট সরকার ছিল। আমরা বলছি, বাম জমানার হিসাব না দেওয়ার দায় তৃণমূল কংগ্রেস নেবে না। তৃণমূল কংগ্রেসের সময় যা হয়েছে তার হিসাব দেওয়া হয়েছে, এবং দেওয়া হয়েছে বলেই পরের কিস্তির টাকা এসছে, এবং পরের কিস্তির টাকা ঠিকঠাক এসছে বলেই সর্বশেষ অফিসার লেভেলের বৈঠকেও, অফিসার স্তরের বৈঠকেও তারা কেউ ইউটিলাইজেশন সার্টিফিকেটের ইস্যুটি তোলেননি। কিন্তু বাংলায় ক্যাগের রিপোর্টের উপস্থাপনার কায়দাকে হাতিয়ার করে বিরোধীরা মিথ্যাচার করছে, পলিটিক্স করছে। আমরা আশা করব ক্যাগ এই ধরনের বিভ্রান্তিকর কিছু লেখার থেকে
মানুষকে বিভ্রান্ত করার থেকে, বিজেপির কথায় রাজনৈতিক ইস্যু করে দেওয়ার দলিল তৈরি থেকে ক্যাগ বিরত থাকবে। 7 তারিখের মধ্যে 7,000 কোটি টাকা অতিরিক্ত ঋণের জন্য আবেদন করতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থ দপ্তরের লোকেরাই এই নোট তাঁকে পাঠিয়েছেন। মমতার 21 আশ্বাসের মধ্যে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গ্রাম বাংলার ভোট নিয়ন্ত্রণের ছক করছে শাসক দল, অভিযোগ শুভেন্দুর। পাল্টা শুভেন্দুকে গ্রেফতারের দাবি তুললেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। 7,000 কোটি টাকা অ্যাডিশনাল লোনের প্রেয়ার করার জন্য বাজেট সেলকে বলেছেন এবং এইটা লোনটা তিনি নেবেন, যেহেতু লোনের সিলিং এখন বেশি। কিন্তু এর ক্ষতিটা কি হবে? রাজ্যের ঋণের পরিমাণ বাড়বে এবং আগামী অর্থবর্ষে বেতন থেকে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা থেকে শুরু করে গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, পেনশনার্সদের টাকা, ওল্ড এজ পেনশন এবং যে স্কিমগুলোতে রাজ্য সরকার নিজেরা চালায় অথবা ম্যাচিং গ্র্যান্ট দিতে হয়, ভোট নিয়ন্ত্রণ করা এবং মদ মাংসের মোৎসব করে যাতে লোকসভাতে কোনোভাবে অস্তিত্ব রক্ষা হয়, একটা চেষ্টা তিনি করছেন। আর শুভেন্দু অধিকারী লোডশেডিংয়ে যেটা বিরোধী দলনেতা বলছে রাজ্যের সরকারের মধ্যে নাকি তার দপ্তরে লোক ঢোকানো আছে, তিনি প্রকাশ্যে স্বীকার করছেন যখন এই কথা। অবিলম্বে আমাদের রাজ্যের যিনি স্বরাষ্ট্র সচিব তাকে আমার আবেদন, অবিলম্বে লোডশেডিংয়ে যেটা বিরোধী দলনেতাকে অবিলম্বে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন। সোনারপুরের কর্মী সভায় বিস্ফোরক বিধায়ক লাভলি মৈত্র। লোকসভার ভোটে হারলে সদস্যদের পদত্যাগ করিয়ে দেবার হুমকি, গ্রুপবাজি বন্ধ করে দল ঠিক করে করার নিদান লাভলির। দলটা থাকলে টাকা উপার্জন হবে, সেই বার্তাও দিয়েছেন লাভলি মৈত্র। তো উন্নয়ন কোথাও কিন্তু থেমে নেই, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। আমাদের রাজ্য সরকারের কাজ চলছে, উন্নয়ন চলছে, কিন্তু আপনাদের নিজস্ব ফাজলামোর জন্য প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে এমন কিছু কিছু মানুষ আছে যারা কোনো দলেরই না, সকালে তৃণমূল, রাত্রে বিজেপি, দুপুরবেলা সিপিএম। এই সমস্ত কিছু লোকের জন্য আজকে আমাদের অঞ্চলের ক্ষতি হচ্ছে। মানুষ ভোট দিচ্ছে কিন্তু আপনারা আপনাদের দায়িত্ব ঠিক মতো পালন করছেন না। আজকে পালন করছেন না বলে অর্ধেক মানুষ আজকে এখানে আসেনি। একটা বুথ ভিত্তিক কর্মী সম্মেলন একটা ইলেকশনের আগে তার চেহারা এরকম হতে পারে না। এটা আপনাদের লজ্জা। প্রধান, উপপ্রধান এবং প্রত্যেকটা সদস্য যারা এখানে বসে আছে, যারা বড় বড় কথা বলে, ভাষণ দেয়, যাদেরকে যখন ডাকি বলে অঞ্চলের অবস্থা খুব ভালো, অঞ্চল একদম ঠিক আছে, কিন্তু আজকে লজ্জা আমার মনে হয় আপনাদের সবার ছেড়ে দেওয়া উচিত। এবং আজকে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি এটার মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলবো, পার্লামেন্ট ইলেকশনে প্রত্যেকটা বুথ ভিত্তিক আমরা রেজাল্ট দেখবো। যেই বুথের রেজাল্ট দেখবো যে খারাপ আছে, যেই বুথের লিড হবে না, সেই বুথের বুথ সভাপতি এবং সদস্য তাদেরকে কিন্তু রিজাইন করাতে হবে। তিনি কি বলেছেন তার দায়িত্ব আমি নেব না। তৃণমূল কংগ্রেসে কোনো গোষ্ঠী নেই, তৃণমূল কংগ্রেসের একটাই দল, যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এবং তৃণমূল কংগ্রেস কোনো দুর্নীতিকে সাথে আপোষ করে না। তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না, কাজে করে দেখায়। তাই তৃণমূল কংগ্রেসই পারে তার দলের মন্ত্রী এবং মহাসচিবের বিরুদ্ধে 6 দিনের মাথায় পদক্ষেপ নিতে, যেটা ভারতবর্ষের আর কোনো দল করে দেখাতে পারে না। লোকসভা ভোটের জন্য কমিটি গঠন রাজ্য বিজেপির। নতুন গড়া কমিটিতে 4 জন কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এছাড়াও রাজ্য বিজেপির 5 জন সাধারণ সম্পাদক সহ 2 কেন্দ্রীয় এবং সহকেন্দ্রীয় পর্যবেক্ষক। আরও ডিটেলে জানাবেন প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন টেলিফোনে। প্রদীপ্ত, দেখো, তুমি যা বললে তার সঙ্গে সংযোজন করব যে রাহুল সিনহা এবং দিলীপ ঘোষ রাজ্য বিজেপির 2 প্রাক্তন সভাপতি, তাদের দুজনকেও রাখা হয়েছে এবং এক্স অফিসিও হিসাবে রাখা হয়েছে রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্রকেও। এবং নির্বাচন একেবারে দুয়ারে করা নাড়ছে, আর সেই কারণেই যে নির্বাচনী প্রক্রিয়া, একদিকে যেমন নির্বাচন কমিশনের সঙ্গে লিয়াজো থেকে দলের সাংগঠনিক কাজকর্ম কিভাবে চলবে, কি পথে বিজেপি এগোবে, কিভাবে প্রচার রণকৌশল ঠিক হবে, তার জন্যই এই কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। এবং সুকান্ত মজুমদার এই কমিটিতে নেতৃত্ব দেবেন এবং শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং সব গোষ্ঠীর বিন্যাসকেও বজায় রাখার জন্যই এইভাবে কমিটি তৈরি করা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। রুমেলা, ধন্যবাদ। দলীয় কর্মী সম্মেলনে ভিন্ন রূপে বিজেপি রাজ্য সভাপতি। মালদার রতুয়ায় কাহালা এলাকায় বিজেপির কর্মী সম্মেলনে রান্না করতে দেখা গেল সুকান্ত মজুমদারকে। লোকসভা ভোটের আগে জনসংযোগ কর্মসূচিতে খুন্তি হাতে রান্না করতে দেখা গেল বিজেপি রাজ্য সভাপতিকে।
দলীয় কর্মী সম্মেলন রান্না করছেন বিজেপি রাজ্য সভাপতি, একেবারে অন্য মুডে রতুয়ায় সুকান্ত মজুমদার। আর এদিকে চক্রান্ত করে ডি আন্দোলনকারীদের ধর্ণামঞ্চ খুলে দিচ্ছে রাজ্য সরকার। অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের 16 দিন ধরে চলা তাদের অনশন মঞ্চও খুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। অনশন চললেও সরকারের পক্ষ থেকে কোনো চিকিৎসক দল পাঠানো হয়নি বলে অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের। আগামী দিনে নবান্নের সামনে ধর্ণামঞ্চ তৈরি করে বিক্ষোভের হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা যারা করবে তারা তো করতে পারবেন না, উনি একমাত্র সব করতে পারবেন। উনি বিরোধীও করতে পারবেন, লাফালাফিও করতে পারবেন, নাচানাচিও করতে পারবেন। তো অন্য তো কারো কোনো অধিকার নেই, গণতান্ত্রিক জায়গা না তো পশ্চিমবঙ্গ। উনি তো আলাদা, এখন আলাদা রাজ্য সঙ্গীত বানাচ্ছেন, আলাদা এরপরে হয়তো সংবিধান বানাবেন, আলাদা পতাকাও বানাতে পারেন পশ্চিমবঙ্গের জন্য। তাদের এই অভিযোগ শুনে আস্তাবলের ঘোড়াগুলো হাসছে। এইখানে এতদিন ধরে তারা অবস্থান করছে। তৃণমূল যদি ষড়যন্ত্র করতো তো তাহলে অনেক আগে করতো। আপনাদের মাথায় রাখা দরকার, এই জায়গাটা ডিফেন্সের আওতায় পড়ে। ডিফেন্সের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা সুব্রত বক্সির নয়। ডিফেন্সকে রাজ্য সরকার কন্ট্রোল করে না, ডিফেন্সকে কন্ট্রোল করে কেন্দ্রীয় সরকার, যার মন্ত্রী রয়েছেন রাজনাথ সিং। সুতরাং যদি কিছু বলতে হয় বিজেপির উদ্দেশ্যে বলুন, এখানে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের কোনো রোল নেই। কোন কোন পুলিশ অফিসার সেনাবাহিনীর কাছে গিয়ে চাপ দিয়েছেন, তারা গিয়ে পরে ওখানে ইন্ডিপেন্ডেন্ট টাইমের জন্য বসার জন্য অনুমতি চেয়ে এসেছেন, সেগুলো সব আমাদের কাছে আছে নামগুলো। মানে আমরা সেগুলো প্রকাশ করছি না। সেনাবাহিনী থেকে আমরা পরিষ্কার জানাচ্ছি যে আপনাদের যদি ওখানে রেল রোডের ধারে অবস্থান করার অত ইচ্ছা হয়ে থাকে, আদালতে যান, গিয়ে পারমিশন নিয়ে আসুন। আমরা তো আদালতের অনুমতি নিয়েই এখানে বসে আছি। আর যদি বেশি বাড়াবাড়ি করে, আমরা এবারে এই অনশন মঞ্চটাকে তুলে নিয়ে গিয়ে নবান্নের সামনে গিয়ে বসবো। তৃণমূল ভবনে কুণাল ঘোষের সঙ্গে সাক্ষাৎ শারীর শিক্ষা এবং কর্মশিক্ষার চাকরি প্রার্থীদের। প্রায় 25 মিনিট কথা হয় দুপক্ষের। 2019 সালে আদালতের রায় চাকরি জট কাটলেও আটকে যায় নিয়োগ। 2022 সালে হাইকোর্টে ফের মামলা দায়ের হয়। শূন্যপদ তৈরি করে মুখ্যমন্ত্রী চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন। বিকাশবাবুরা মামলা করিয়ে চাকরি আটকে দিয়েছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিশানা কুণাল ঘোষের। বেআইনিভাবে চাকরি করতে দেব না, কুণালকে পাল্টা বিকাশ রঞ্জনের। আমরা অবশ্য আশ্বস্ত, কারণ উনি স্যার বরাবরই আমাদের সাথে আছেন, আমাদের পাশে আছেন। উপরন্ত ম্যাডামও আমাদের বিষয়ে দেখছেন। অবশ্যই আমরা আশ্বস্ত যে 7 তারিখ আমরা বেরিয়ে যাব। যে শূন্যপদ তৈরি করে মাননীয় মুখ্যমন্ত্রী চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন, সেটা যার অধিকার নেই চাকরি পাওয়ার, প্যানেলে যার জায়গা নেই, তাদের দিয়ে মামলা করিয়ে বিকাশবাবুরা আটকে দিলেন। এখন সেই আইনি জটে ওনারা প্রায় 15 মাস ওনাদের এই বিষয়টা আটকে গিয়েছে। আমি জানি ওনাদের এই টেকনিক্যাল জটিলতাটা, সেটাই যারা যারা এটা সর্ট আউট করতে পারেন আমি তাদের দৃষ্টিগোচর করেছি। এখন দেখা যাক 7 তারিখ কী হয়। আর এদিকে ছাত্রের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে নরেন্দ্রপুরে তুলকালাম। গত 4 দিন ধরে নিখোঁজ ছিলেন সোনারপুরের মহামায়াতলার বাসিন্দা ইঞ্জিনিয়ারিং এর 2য় বর্ষের পড়ুয়া অপ্রতিম দাস। আজ দুপুরে একটি সেই লোকালয়ের একটি জলাশয় থেকে ছাত্রের দেহ উদ্ধার। পরিবারের দাবি, বিয়ে বাড়িতে যাচ্ছি বলে বেরিয়েছিল ছেলে, তারপর নিখোঁজ। নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ জানানোর পরও পুলিশের বিরুদ্ধে তদন্তে নিষ্ক্রিয়তার অভিযোগ। আজ ঘটনাস্থলে পুলিশ গেলে বিক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। আমার বাবার খেতে দিল না, আমার বাবার কত কষ্ট গো, আমার বাবার কত কষ্ট, আমার বাবা কত কষ্ট হয়ে গেল। ও ভগবান, ও রাধা গোবিন্দ, তুমি মন্দিরে কেন বসে আছো? তুমি মন্দিরে বসে বসে আমার বাবার একটু দেখলে না? রাধা গোবিন্দ, কত সালের নাম আমার ভাই ওরা গিয়েছিল। তো প্রথমে বলছে 23-24 বছর ছেলে, এই সব 24 ঘন্টা না গেলে আমরা এফআইআর নিতে পারি না, আমাদের নিয়মে নেই, এই সব বলেছে। আমি যাইনি থানায়। পুলিশ কোনো রকম সাহায্য করেনি? না।
নিখোঁজ তৃণমূল শ্রমিক নেতার গলাকাটা দেহ উদ্ধারে উত্তেজনা। মালবাজার থানার সামনে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বাগান শ্রমিকদের। গ্রেফতার 2। চাঞ্চল্য মালবাজার এলাকায়। শিশু সন্তানকে বিক্রির অভিযোগ তার বাবা মার বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের ফুলবাড়িতে সদ্যজাত শিশু বিক্রির অভিযোগ সব জেনেও শিশুকে উদ্ধারের চেষ্টাই করছে না প্রশাসন। শিশুর বাবা দিনমজুর, মা পরিচারিকার কাজ করেন। মানুষ করতে না পারার ভয় আরামবাগের আত্মীয়ের কাছে রেখে আসা হয়েছে শিশু সন্তানকে, দাবি বাবা মার। মহিলা এই এলাকার নয়, ওরা নতুন ভাড়ায় এসেছে, আর ওর বাচ্চা হয়েছিল, আমরা তখন গেছিলাম সবাই মিলে। এবারে তারপরে তো আমাদের রোজ রোজ যাওয়া সম্ভব না, জানিও না, এই আপনারা এসে বলছেন বলে এখন শুনলাম। ওর বাচ্চা আমরা 6টা 7টা দেখে এসেছিলাম, আরেকটা হয়েছিল, সেইটা আমরা ছবি টবি তুলে এনে রেখেছিলাম আমাদের ঘরে। তারপরে আমরা যাইও নি ওদিকে আর। না এলাকাবাসীর কাছ থেকে খুব একটা বলছে, বাচ্চার আওয়াজ পাচ্ছি না আমরা। আমাকে কিছু বলেনি, আমি 2-3 দিন আগে জানতে পেরেছি যে বাচ্চাটা কোথায়। এর আগে আমাদের সাথে কথা হয়েছিল যে বাচ্চাটাকে তুমি কাউকে দেবে না, প্রধান সবার মধ্যে কথা হয়েছিল। ও বললো যে না, আমি কাউকে দেবো না, আমার কাছে রাখবো। আমি 2-3 দিন আগে জানতে পেরেছি বাচ্চাটা নেই। আমরা এটাই শুনেছি যে বিক্রি হয়েছে, তো সঠিক আমরাও বলতে পারছি না এখন। কতগুলো বাচ্চা জানেন? এর বাচ্চাগুলো সঠিক তো আমরা বলতে পারছি না, আমি 7-8টা বাচ্চাকে দেখছি, এবারে সঠিক যে কতগুলো এটা আমরাও বলতে পারছি না। না মাস 2-3 হবে না, এই 1-1.5 মাস মতো হবে। পশ্চিম মেদিনীপুরের পর শিলিগুড়ি ফের সন্তান বিক্রির অভিযোগ। 80,000 টাকার বিনিময়ে সদ্যজাতকে বিক্রির অভিযোগ বাবা মায়ের বিরুদ্ধে। দালাল মারফত বিহারে বিক্রি। সদ্যজাতের বাবা ও দালালকে আটক পুলিশের। ইতিমধ্যেই শিশুটিকে উদ্ধার করেছে এনজেপি থানার পুলিশ। না বিক্রি করছে না, আমি বাচ্চাকে পাঠাই দিলাম, আমি পড়তে পারলাম না, এই জন্য চাচি হাতে দিলাম। কেন? আমার তো আবার ঠিক ছিল না, এই জন্য দিলাম। আপনি আগে কয়টা বাচ্চা আছে? আগে 2টা আছে, আবার এই 3টা। তো বাচ্চাটাকে দিয়ে দেওয়ার কারণটা কি, অ্যাকচুয়ালি কি জন্য? কারণটা কি, ভাড়া ঘর ছিলাম, মা শাশ শ্বশুর না বিহারে আসে, এই জন্য বাচ্চা পাঠাই দিলাম চাচিকে ফোন করে। জলপাইগুড়ির শুধু জুহি চৌধুরী নয়, জলপাইগুড়ির আমার আরেকজন বিজেপি নেত্রীর নাম মনে পড়ে যাচ্ছে, পামেলা, যিনি মাদক পাচারে জড়িত ছিলেন। সম্প্রতি হাওড়া জেলার বিজেপির একজন পঞ্চায়েত সদস্যর নাম মনে পড়ে যাচ্ছে, যার বাড়ি থেকে 42.5 না 43 কেজি গাঁজা পাওয়া গেছে। নারী পাচার, শিশু পাচার, মাদক পাচার, বাইরে থেকে অস্ত্র নিয়ে আসা, বেআইনি অস্ত্রের পাচার কার্যের সাথে যুক্ত থাকা যত দুর্নীতিমূলক কাজকর্ম, তার কিংপিন হয়ে কেউ না কেউ বসে আছে। তারা বিজেপির কোনো না কোনো পদাধিকারী বা নেতা, শুধুমাত্র বিজেপিতে আছে বলে তারা ওয়াশিং মেশিনে ধোলাই হয়ে আছে। তাদের বিরুদ্ধে ইডি সিবিআই কেউ তদন্ত করে না। আর তৃণমূল কংগ্রেসের মতো বিজেপির হিম্মত নেই যে 0 টলারেন্স টু করাপশন বলার পরে সেই তাদের দলের নেতা নেত্রীরা যখন দুর্নীতিতে যুক্ত হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, এরকম একটা নিদর্শনও বিজেপি করতে পারেনি। লোকসভা ভোটের আগে ফিরল পিকনিক পলিটিক্স। বনগাঁয় অনুগামীদের নিয়ে বনভোজন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের। সেখানে যোগ দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানান এবার লোকসভা ধরে হবে এই পিকনিক। বনভোজনে যোগদান প্রায় 1000 বিজেপি কর্মী সমর্থক। পিকনিক পলিটিক্স কোথায়? ভারতীয় জনতা পার্টির যারা আমাদের কার্যকর্তারা আছে স্বতঃস্ফূর্তভাবে পিকনিক করেছে, তাদের ভিতরে আসাটাই কাম্য। আরও পিকনিক হবে, কয়েকশো পিকনিক হবে সামনে, পুরো লোকসভা নিয়ে পিকনিক হবে।